বাংলাদেশের পরবর্তী সরকার হবে জামায়াতে ইসলাম। আগামী প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই ডক্টর শফিকুল ইসলাম, জামাতের আমির, তাকে আমরা দেখতে চাই। একজন হিন্দু মানুষও জামায়াতে ইসলামকে ভোট দিবে। আমি হিন্দু মানুষ, জামাত ইসলামের দলে ভোট দিয়েছি। এই দল কেন করি? এই দলকে আমার ভালো লাগে, তাই এদের ইমান ভক্তি বিশ্বাস অটুট থাকে। তবে একজন মুসলমানও জামায়াতে ইসলামের বিপক্ষে। জামাত কোনো মানুষের মধ্যে পড়ে না, এই দল একটা মুনাফিক দল। জনগণের দাবি একবার হলো জামায়াতে ইসলামকে বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চাই। সারা দেশের মানুষের কাছে আমার দাবি, একবারের জন্য আমরা দিয়ে টেস্ট করতে পারি জামাত ক্ষমতা আসলে আমার বিশ্বাস ওরা কোনো সময় চুরি করবে না। জামায়াত ইসলামের মতো চাঁদাবাজ নাকি পুরো পৃথিবীতে নাই। জামাত ইসলামের মতো চাঁদাবাজ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই। প্রত্যেকের রুমে রুমে যে স্লিপ দেওয়া চাঁদা নেয়। মানুষ যখন জামায়াত ইসলামকে চায়, বিএনপি নাকি তখন চাঁদাবাজি করে খায়। বিএনপি নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজির কারণে তাদের অবস্থান কোথায় যায় আমি নিজেও জানি না। তারা শুধু দখলদারিত্ব, চাঁদাবাজি নিয়ে তারা ব্যস্ত। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর নাকি গরিবের পেটের মধ্যে লাথি পড়েছে। সরকার বয়সে ভর্তা আমরা শ্রমিকরা পেটে লাগতি। অনেকেই ডক্টর ইউনূসের পতন চাচ্ছে। যে দেশ চালাইতে পারবো না, এই গদিতে থাকার কোনো অধিকার নাই। এই সরকার আমরা চাই না। অন্যদিকে কেউ আবার বিএনপি কে সরকার হিসাবে দেখতে চায়। আমরা একমাত্র দল, জনপ্রিয় দল বিএনপি কে ক্ষমতা দেখতে চাই। জনগণের মানুষের জন্য কাজ করার মতন সে একটাই দল আছে, আর কোনো দল নাই বাংলাদেশ। অনলাইনের মধ্যে ঢুকলে রাজাকার শব্দটি কানের মধ্যে বারবার আসে। আমি যে সব রাজাকারের বাচ্চারা বড় বড় কথা বলে, সব এলাকাতে যদি আমার দল আমাকে পারমিশন দেয়, আমি সেখানে যাবো, দেখবো এই আলবদর রাজাকারের বাচ্চারা কি করে পাস করে আসে। অনেকেই এই রাজাকার শব্দটি মেনে নিতে পারে না। কত বড় দুঃসাহস এই ফজলুর রহমানের! আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়ার? আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত। পীর সাহেব চরমোনাই নাকি বড় একজন চাঁদাবাজ। লাভে আছে লসে নাই, পীর সাহেব চর্ম নাই। মানুষের পকেটের টাকা হাতিয়ে নেওয়া, তাদের কোনো ঈমান আমার নাই। যখন দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছিল, তখনই শেখ হাসিনা আবার প্রয়োজন, তবে বাঙালিই তারে আনবে, একটু সময় লাগবে। শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল। এনসিপি নাকি নির্বাচন চায় না, শুধু বিএনপি নির্বাচন চাচ্ছে। এনসিপি নির্বাচন চাইতেছে না, নির্বাচন ওপেন চাচ্ছে বিএনপি। বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো একত্রে হয়েছে। আমাদের বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো আছে, আমরা তাদের সাথে একমত হয়ে আগামী নির্বাচনের কর্মসূচিগুলো ইনশাআল্লাহ পালন করব। ইসলামিক দলগুলো যখন একত্রে হচ্ছে, তখন বোঝাই যাচ্ছে জামায়াতে ইসলাম যেই কোনো সময় বাংলাদেশের সরকার হিসাবে আসতে পারে। আমরা সব ইসলামের ঐক্য চাই, এর মধ্যে জামাত ইসলাম তো আছে। ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে করা যাবে না। এই লড়াইটা হচ্ছে ধর্মীয় লড়াই, কিন্তু বড় হাত। অনেকেই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। পিয়ার ছাড়া আমরা নির্বাচন মানব না, কারণ আমি একজন ভোটার। তবে জমিয়তে উলামায়ে ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না। আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই না। বাংলাদেশ এখন পর্যন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার মতো উপযোগী নয়। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। জিয়ার সৈনিকরা ছাত্র দলের জন্মদিন পালন করতে গিয়ে ছাত্রলীগের জন্মদিন পালন করে ফেলছে। কি আর করার ভাই, 17 বছর একই ডায়লগ দিতে দিতে এখন মুখ ফসকে ওই ডায়লগটাই বের হয়ে যায়। অন্যদিকে বেগম খালেদা জিয়ার চোখের অশ্রু ঝরা সেই ভিডিওটি এখন পর্যন্ত আমার সামনে ভেসে আসে। আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন, সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত, এবং সেজন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত কিছু রাখবেন না। একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য আর্তনাদ করে সবার কাছে বলছিল, আমার সন্তান আর কোনোদিন রাজনীতি করবে না, ওকে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশে আর কোনোদিন আসবে না। এই মা তার এক সন্তানকে হারিয়ে অন্য সন্তানকে হারাতে চায়নি। আজ ভুলে গিয়েছেন বিএনপির উপরে কিভাবে অন্যায় অত্যাচার করা হয়েছিল? আপনারা ভুলে গেল, সেই বিএনপি এখনো ভুলে নাই। তাই যারা মনে করছেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে বন্ধুস্বরূপ আচরণ দেখাবে, এটা ভুলও হইতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের অবস্থান আরো ভয়াবহ হতে পারে। জামাত ইসলামের দাড়িপাল্লা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই। যেখানে জামায়াত ইসলামের মার্কা দাড়িপাল্লা এখন পর্যন্ত নিবন্ধিত হয় না, সেইখানে নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, আবার অনেকেই বলছে ডক্টর ইউনূসের আন্ডারে কোনো নির্বাচনই হবে না। এই দেশে ইলেকশন হবে কিনা আমি জানি না, তবে ইউনূস সাহেবের অধীনে ইলেকশন হবে না। একজন রিকশাওয়ালা 15 আগস্ট বঙ্গবন্ধুর স্মরণে ফুল দিতে গিয়েছিল 32 নম্বরে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমি কোনো দল করি না ভাই। আমি ফুল দিতে যাবোই, আমি ধানমন্ত্রী 32। তিনি কোনো রাজনৈতিক দল করে না, তবে তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি বলেছিলেন, হুজুররা যতদিন নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে না পারবে, ততদিন পর্যন্ত কোনোদিন ইসলামের জয় হবে না। আমরা জামাতের সাথে কোনো জোটে যাব না, অতীতেও যাইনি। অতীতে আমরা বিএনপির সাথে জোটে গেছি। জামাতের একটা স্বভাব হইল মাদ্রাসা মসজিদ দখলদারি। আসলে বাংলাদেশের রাজনৈতিক দল জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে স্বৈরাচার সরকারের
সরকারের পতন ঘটিয়েছিল, কারণ তারা যেন একটু সুখে শান্তিতে বাঁচতে পারে। তবে আজকে আর বাঁচতে পারলো কই? বর্তমান রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে যেভাবে কাদা ছোড়াছড়ি করছে, বাংলাদেশের জনগণের কাছে এগুলো দেখে মনে হচ্ছে স্বৈরাচার সরকার শেখ হাসিনাই ভালো ছিল। এগুলো শুধুমাত্রই আপনাদের কর্মকাণ্ডের জন্যই হচ্ছে। মনে রাখেন, শেখ হাসিনা যদি পুনরায় বাংলাদেশের সরকার হইতে পারে, বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম সহ যতগুলো রাজনৈতিক দল এবং আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন, তারা কেউ আর বাংলাদেশের মাটিতে থাকতে পারবেন। এই দেশ আপনাদের জন্য অনেকটা ভয়ঙ্কর হইতে পারে। এনসিপি দের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের ভুল একটাই, ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপি কে শেষ করে দিচ্ছে। তাই যাই কিছুই করেন না কেন, একটু চিন্তা ভাবনা করে করেন। আর হ্যাঁ, সত্যের পক্ষে লড়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে বাংলাদেশের সরকার হিসেবে আপনি কাকে দেখতে চান, সেই মূল্যবান মতামতটি এখনই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে যান। আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি, জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদী ঠাকুর, এখন একই বক্তব্য। এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে। জবানের সেন্স, বক্তৃতার কোনো সেন্স নেই। সঠিক বলেছেন।